এবার চমক দিয়ে দল গঠন করলো বাংলাদেশ টাইগার্স। এশিয়ান লেজেন্ডস লিগে দলটির অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আর ওপেনার হিসেবে দলটি কিনেছে তামিম ইকবাল খানকে। এছাড়াও ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি ব্যাটার তুষার ইমরান, পরিচিত মুখ নাইম, শফিউল, জিয়াউর ও আরিফুলদেরকে নিয়ে দল গঠন করেছে তারা। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দিল্লিতে অনুষ্ঠিত হলো এশিয়ান লেজেন্ডস লিগের প্লেয়ার্স ড্রাফট, যেখানে বাংলাদেশের লেজেন্ড টিমে ডাক পেয়েছেন সদ্য বিপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেন তামিম ইকবাল খান। দলটির অধিনায়ক আশরাফুল হলেও বেশ কিছু কম বয়সী ক্রিকেটারদেরও দেখা যাবে এই লিজেন্ডস লিগে বাংলাদেশের একাদশে। তাদের মধ্যে অনেক খেলোয়াড়ই খেলেছেন এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল। সদ্য সমাপ্ত বিপিএলে তামিমের অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। সেই টুর্নামেন্ট চলার সময়ই এই ওপেনার জানিয়ে দেন আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না তিনি। তখন জানিয়েছিলেন ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন লেজেন্ডস লিগে খেলবেন তিনি। টুর্নামেন্টের ড্রাফট হয়েছে দিল্লিতে, সেখানেই তামিমকে দলে ফিরিয়েছে বাংলাদেশ টাইগার্স। এই দলটির প্রধান কোচ দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হার্শেল গিবস। বাংলাদেশ টাইগার্স ছাড়াও টুর্নামেন্টের অন্য দলগুলো হলো ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস এবং এশিয়ান স্টার্স। এছাড়াও আফগানিস্তানের দায়িত্ব শিবনারায়ণ চন্দ্রপুল এবং এশিয়ান স্টার্স দায়িত্ব সামলাবেন মারভান আতাপাত্ত। আগামী 10ই মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান পাঠানসদের বিপক্ষে খেলবে এশিয়ান স্টার্স। একই দিনে পরের ম্যাচে বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে লড়বে ইন্ডিয়ান রয়্যালস। এরপর 11ই মার্চ আফগানিস্তান পাঠানস, 12ই মার্চ এশিয়ান স্টার্স এবং 14ই মার্চ শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে খেলবেন তামিম আশরাফুলরা। দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে 18 মার্চ হবে ফাইনাল। বাংলাদেশ টাইগার্সের অধিনায়কত্ব করবেন সদ্য শেষ হওয়া বিপিএলে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। এছাড়াও সবচেয়ে আলোচিত নাম তামিম ইকবাল। এবারের বিপিএলে খেলেছেন নাইম ইসলাম, আরিফুল হক, জিয়াউর রহমান, শফিউলরা। তারা প্রত্যেকেই আছেন লিজেন্ডস লিগে। বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে এছাড়াও পরিচিত মুখ শোভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদি মারুফ, আবুল হাসান রাজু খেলবেন তামিমদের দলে। খুব বেশি বয়স্ক না হলেও মুক্তার আলীকেও ডাকা হয়েছে এই দলের স্কোয়াডে। তাছাড়াও ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, নাজিমুদ্দিন ও নাদিফ চৌধুরীকে নিয়ে স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ টাইগার্স। আগামী মাসের 10 তারিখ মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।